আগের বছর এই চৈত্র সংক্রান্তির সময় বা আমাদের নববর্ষের প্রাক্কালে আমি আপনাদের সামনে নীলাবতীর কথা তুলে ধরেছিলাম। অর্থাৎ এই নীল কে, নীল পুজো এলো কোথা থেকে, সেই নিয়ে একটি অতি সংক্ষিপ্ত ভিডিও বানিয়েছিলাম আপনাদের, যেটি খুব ভালো লেগেছিল। এইবারেও একটি অন্যরকম লোক উৎসবের কথা আপনাদের সামনে খুব সংক্ষেপে তুলে ধরার ইচ্ছা আছে। বিষয়টিকে বলা হয়ে থাকে হাজরা পুজো। আমি জানি না আপনারা এই বিষয়টি সম্পর্কে কতখানি জানেন, কিন্তু আমাদের বাংলার এক ভীষণ গুরুত্বপূর্ণ এবং অনেকের কাছেই না জানা একটি লোক উৎসব এই হাজরা পুজো, যেটি হয়ে থাকে মূলত চৈত্র সংক্রান্তির দিন কিংবা নীল পুজোর দিন, অর্থাৎ চৈত্র সংক্রান্তির আগের দিন। বাংলা নববর্ষ আসবার আগে আমাদের বাংলায় এইরকম নানা রকমের লোক উৎসব লেগেই থাকে। তার মধ্যে অন্যতম একটি এই হাজরা পুজো। কিন্তু এই হাজরা পুজোকে আজকে আমি বেছে নিলাম কেন? কারণ এর মধ্যে বেশ কিছু রীতিনীতি রয়েছে যা সত্যি আমাদের অবাক করে দিতে পারে। আজকে সাহিত্যের পথের এই ছোট্ট পর্বে কয়েকটি কথায় হাজরা পুজো সম্পর্কে একটুখানি আলাপ আলোচনা করে দেব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই হাজরা দেবতা একজন লৌকিক দেবতা। আমাদের বাংলার বিভিন্ন গ্রামের বহির্ভাগে, আমি যে সময়ের কথা বললাম, অর্থাৎ আমাদের নববর্ষের ঠিক আগে চৈত্র সংক্রান্তির দিন বা তার আগের দিন, মূলত নীল পুজোর দিন এই দেবতার পুজো করা হয়ে থাকে। এই দেবতার কোনো পরিচ্ছন্ন ছবি আমরা জোগাড় করতে পারিনি। যেটুকু বানানো গেছে সেটি এই রকম। বলা হয়ে থাকে যে তার গায়ের রং শ্বেত, অর্থাৎ সাদা রঙের। তিনি চতুর্ভুজ, মাথায় কিন্তু তার জটা জুটো রয়েছে এবং তিনি দিগম্বর, ঠিক অনেকটা আমাদের মহাদেবেরই মতো। আমরা তো সবাই প্রায় জানি যে নীল পুজো হচ্ছে মহাদেবেরই পুজো। মহাদেবেরই একটা রূপ বলা হয়ে থাকতে পারে যে এই হাজরা ঠাকুর। এই হাজরা ঠাকুরের প্রাধান্য এতটা কেন? কারণ এনার পুজোয় বেশ কিছু অদ্ভুত রীতিনীতি লক্ষ্য করা যায়। যে রীতিনীতি, সেই রীতিনীতিগুলির মধ্যে আমরা আমাদের যে আদিম মানুষের যে সত্তা, সেটি কোথাও কোথাও গিয়ে প্রচ্ছন্ন হয়ে ওঠে। যেমন এই দেবতাকে গ্রামের মধ্যে আহ্বান করা হয় না, গ্রামের বাইরে কোনো গাছের তলায়, মূলত প্রাচীন বট গাছ, অশ্বত্থ গাছ এবং অনেক ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় জিওল গাছের তলায় এনার থান নির্মাণ করা হয়। সেখানে পান এবং সুপুরি দিয়ে সন্ন্যাসীরা তাকে আহ্বান জানান রাত্রিবেলায়, এবং সেই রাত্রিবেলা তাকে আহ্বান জানানোর পর তার সম্পর্কে বলা হয় যে হাজরা ঠাকুর, তুমি এখানে অবস্থান করো, আমরা তোমাকে ভোগ প্রদান করব। এবং এই ভোগ প্রদানের রীতিটাই খুব অদ্ভুত একটি রীতি। যারা সেখানে থেকে ভোগ প্রদান করেন তারা এটাও বলে থাকেন যে তুমি আমার গ্রামের রক্ষাকর্তা হিসেবে আমার এখানে থাকো, ভোগ গ্রহণ করো এবং এটাও খেয়াল রাখা হয় যে সেই রাত্রে সেই ভোগ যেন অন্য কোনো মানুষ স্পর্শ না করে। সেই দিন রাত্রিবেলা, অর্থাৎ যেদিন এই পুজো শুরু হচ্ছে তার ঠিক পরের দিনে, অর্থাৎ নীল পুজোর দিনে, সেই দিনে গোটা দিন আমরা জানি যে নীল পুজোর দিন থেকেই মোটামুটি ভাবে গাজনের একটা তোড়জোড় শুরু হয়ে যায়। গোটা দিন সেই গাজনের নানা রকমের রীতি, শিবের পুজো ইত্যাদি করার পর, নীলের পুজো ইত্যাদি করার পর রাত্রিবেলা এই সন্ন্যাসীরা শ্মশানে যান। যারা এই হাজরা দেবতাকে আহ্বান জানিয়েছেন সেই সব সন্ন্যাসীরা শ্মশানে যান। শ্মশানে গিয়ে সেখান থেকে তারা মানুষ পোড়া কাঠ সংগ্রহ করে আনেন এবং সেই কাঠগুলি মাধ্যমেই কিন্তু পরে ভোগ রান্না করা হয়। সেই ভোগ রান্না করবার আগেও একটা অদ্ভুত রীতি লক্ষ্য করা যায়। কিরকম রীতি? না, শিবের মাথায় বা নীলের মাথায় একটি ফুল রাখা হয়। সেই ফুলটি যতক্ষণ
যতক্ষণ না পর্যন্ত মাটিতে পড়বে ততক্ষণ অবধি ভোগ রান্না করার রীতি নেই, এবং যতক্ষণ না পর্যন্ত সেই ফুলটি মাটিতে পড়ছে ততক্ষণ পর্যন্ত একজন বা একাধিক সন্ন্যাসী নিজের মাথাকে চক্রাকারে ঘোরাতে থাকেন। এবং অনেক ক্ষেত্রে সেটাও দেখা যায় যে তিনি মানে যতক্ষণ না অজ্ঞান হয়ে পড়ছেন বা মুখ থেকে রক্ত পড়ছে ততক্ষণ অবধি তিনি থামেন না। এবং এই যে ক্রিয়াকলাপ সেটা একজনের থেকে আরেকজন চলতে থাকে, কিন্তু ওই মাথার ফুলটা যতক্ষণ পর্যন্ত নিচে না পড়ছে। ফুলটি যখনই নিচে পড়ে তখন সেই শ্মশান থেকে আনা পোড়া কাঠগুলিকে একত্রিত করে সেই সমস্ত সন্ন্যাসীরা সেই কাঠে আবার নতুন করে আগুন ধরান, এবং সেই আগুনের উপর দিয়ে তারা এপার থেকে ওপার দৌড়ে যান। এরকমও একটি রীতি এই হাজরা পুজোর ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবার যে অবশিষ্ট কাঠগুলি বেঁচে থাকে সেইগুলি ভোগ রান্নার কাজে লাগে, এবং সেই ভোগ রান্নাও খুব অদ্ভুত। মূলত চাল, মটর বা কলাইয়ের ডাল ইত্যাদি দিয়ে একটি খিচুড়ি রান্না করা হয়, এবং তার পরিমাণও বেশ অনেকটা থাকে, এবং যিনি নাকি রান্না করেন তার মুখ সম্পূর্ণভাবে বাঁধা অবস্থায় থাকে। সেই খিচুড়ির সঙ্গে বিভিন্ন লোকজ মাছ পোড়া দেওয়ার একটি রীতি থাকে। তার মধ্যে অন্যতম একটি মাছ হচ্ছে শোল মাছ। এই রান্না হয়ে যাওয়ার পর রান্নার ওই বিশাল আকায় হাঁড়ি নিয়ে তারা একটি পথ দিয়ে হাজরা যে ঠাকুরকে যেখানে আহ্বান করা হয়েছিল সেদিকে যাত্রা করেন, এবং তারা সেই অন্ধকার রাত্রিরে এই ডাক দিতে দিতে যান যে আমাদের এই শিবের যারা আশেপাশে অবস্থান করেন, অর্থাৎ যে সমস্ত অশরীরীয় আত্মা, তারা যেন সেইখানে আসেন, এসে সেই ভোগ গ্রহণ করেন। অর্থাৎ হাজরা ঠাকুরের সঙ্গে সঙ্গে এই ভূত প্রেত বা যা কিছু অলৌকিক বিষয়বস্তু তারও একটি সম্পর্ক আছে। তারা হাঁড়িটা নিয়ে গিয়ে একটি বিশাল আকার জায়গায় ঝাঁকাতে থাকেন, চারিদিকে সেই খাদ্য ভোগ ছড়িয়ে পড়ে। তখন সেই ভোগে 4টি দাগ টানার পর মধ্যিখানে পোড়া শোল মাছ দিয়ে সেই ভোগ অর্পণ করা হয়, এবং তার ওপরে নাকি অনেক সময় ঘি, প্রচুর পরিমাণে ঘি ছড়িয়ে দেন। এই খাদ্য, এই ভোগ তাদের, এবং তাকে অর্পণ করবার পরে সমস্ত সন্ন্যাসীরা আর পেছন ফিরে চান না। তারা সেই অন্ধকার জায়গা থেকে আস্তে আস্তে নিজের গ্রামের মধ্যে চলে যান। এই যে একটা অদ্ভুত রীতি আজকে আমাদের সমাজেও রয়েছে। এই হাজরা ঠাকুর, এই লৌকিক দেবতা, এনার সঙ্গে বহু মানে অলৌকিক বিষয়বস্তু জড়িয়ে রয়েছে, এবং অনেক ক্ষেত্রে পণ্ডিতদের মতে যে হাজরা বা হাজরো পুজোকে দানা বাড়ানো বলা হয়ে থাকে। দানা বাড়ানো অর্থাৎ কোনো দৈবী শক্তির খানিকটা সম্পর্ক এখানে রয়েছে, এবং এখানে যা কিছু কাজে লাগছে সবকিছুর মধ্যে সেই প্রাচীন আদিম বিভিন্ন বিষয় কোথাও না কোথাও গিয়ে রয়েছে। যেমন শ্মশানের কাঠ ছাড়া এই পুজো করা যায় না, যেমন পোড়া মাছ দিতে হয়, যেভাবে ভোগ দান করতে হয় তার মধ্যে খানিকটা তন্ত্রের গতিবিধি আমরা দেখতে পাই। সে যাই হোক, আমাদের এই বাংলা, যে আমাদের বাংলাদেশ, সেইখানে যে অদ্ভুত অদ্ভুত ছড়িয়ে ছিটিয়ে থাকা লোক উৎসব রয়েছে সেগুলি সত্যিই আমাদের মাঝে মাঝে অবাক করে দেয়, এবং আমাদের বিভিন্ন জায়গায় বাংলাদেশের এখনো এই পুজো চড়ক উৎসবের ঠিক আগে লক্ষ্য করা যায়। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের কারুর এই হাজরা দেবতা সম্পর্কে আরো কিছু তথ্য জানা থাকে অবশ্যই আমাকে ফেসবুকে কমেন্ট করে জানাবেন, এখানেও জানাতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে দিয়ে যাবেন, অন্যকে শেয়ার করতে পারেন, এবং আমাকে উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্তই, ধন্যবাদ।